দর্শক, পাহাড় ধস নিয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, জানাবেন হতাহতের সংখ্যা বেড়েছে কিনা এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজন সরাতে এখনো পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? নাফিসা, আমি আছি এখন চট্টগ্রাম নগরীর ১৬ শহর এলাকায় চশমা হিল এলাকায়। এই আমার পেছনের ঠিক এই জায়গাটিতেই কিন্তু দুপুর ১২টার দিকে পাহাড় ধসের ঘটনা ঘটে এবং বাবা এবং মেয়ে ঘরে থাকা অবস্থায় পাহাড় ধস হয়। সেই অবস্থায় বাবাকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও মেয়েকে কিন্তু উদ্ধার করা যায়নি। ১১ বছরের সেই মেয়েটি নিহত হয়েছে। একই সাথে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায়ও আরেকটি পাহাড় ধসের ঘটনা ঘটে, সেখানেও কিন্তু ৯ মাসের একটি শিশু নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত চট্টগ্রাম নগরীতে যেই সব পাহাড় ধসের আশঙ্কা আছে সেগুলোতে গত বেশ কয়েকদিন ধরে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদেরকে সরে যেতে বলা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকেও সরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। তবে আমরা এই যে এলাকায় পাহাড় ধস হয়েছে চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকায়, এখানে এসে যেটি দেখতে পেয়েছি এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় কিন্তু স্থানীয়রা বসবাস করছেন এবং তাদেরকে প্রশাসন বারবার বলার পরেও কিন্তু তারা এই ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে যাচ্ছেন না। তবে কিছুক্ষণ আগে দুপুর ১২টার দিকে একটা পাহাড় ধসের ঘটনা ঘটে একজন নিহত হওয়ার পরেও কিন্তু স্থানীয়রা কিন্তু এই ঝুঁকিপূর্ণ এলাকা ত্যাগ করছেন না। তবে কিছুক্ষণ আগে আমরা ম্যাজিস্ট্রেট এসে তাদেরকে সরে যেতে নির্দেশ দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে আসা হয়েছে, সিটি মেয়র এসেছেন এবং সব কর্তৃপক্ষ এসে তাদেরকে সরে যাওয়ার জন্য বলেছেন। তবে এখনও পর্যন্ত অনেকেই কিন্তু এই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছেন এবং একই সাথে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, সেটা হচ্ছে চট্টগ্রাম নগরীতে যেসব ঝুঁকিপূর্ণ এলাকা আছে সেই সব ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ইতিমধ্যেই সরিয়ে নেওয়ার ব্যবস্থা শুরু করেছে প্রশাসন। এখন পর্যন্ত চট্টগ্রামের পাহাড় ধস নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাবো স্টুডিওতে। নাফিসা। আকরাম, ধন্যবাদ আপনাকে।